বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের ২০২৪ সনের সম্মাননা পদক প্রদান। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যোগে প্রতি বছর দুর্নীতিমুক্ত এবং বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডের অবদান রাখার স্বরূপ সম্মাননা পদক প্রদান করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারে ২০২৪ সনের সম্মাননা পদক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ গৃহীত কিছু সিদ্ধান্ত, হাসপাতালের উন্নয়ন ও নতুন ভবন নির্মাণ এবং সরকারি গৃহীত পদক্ষেপ বহিরাগতদের দৌরাত্ম্য ও দালালি বন্ধের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক মাননীয় পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল জনাব মাহবুবুর রহমান ভূঁইয়া এসজিপি এলপিআর মহোদয়কে সম্মাননা পদক প্রদান করা হয়। যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ, এই প্রতিপাদ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যোগে ১৫ই আগস্ট ২০২৫ রোজ শুক্রবার ঢাকার আভিজাত্য এক কনফারেন্স রুমে অনুষ্ঠানের মাধ্যমে তা প্রদান করা হয়। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলিমুল রাজি এর পরিচালনায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব, জাদুশিল্পী, গীতিকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব পীরজাদা শহীদুল হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জাতিসংঘ আন্তর্জাতিক কর্মকর্তা জনাব গুলাম মুর্শেদ এবং শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাবা ফারজানা রহমান তুলি, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী এতিমুর রহমান ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট ওসমানীনগর উপজেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মইনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র বৈদ্য, সিলেট ফেঞ্চুগঞ্জের থানা শাখার যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমদ সহ প্রমুখ। তাছাড়া ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সভাপতি অ্যাডভোকেট রণচন্দ্র দেব ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব নাজমুল কবির পাভেল। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব পীরজাদা শহীদুল হারুন ওনার মূল্যবান বক্তব্যে বলেন, যে দেশে গুণীজনের কদর হয় না সে দেশে গুণীজন সৃষ্টি হয় না। তাই বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে এমন কর্মযোগী গুণীজন ব্যক্তিত্ব ব্রিগেডিয়ার জেনারেল জনাব মাহবুবুর রহমান ভূঁইয়া এসজিপি এলপিআরকে সংবর্ধনা প্রদানের জন্য সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। বক্তারা সবাই সংবর্ধিত অতিথি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে দায়িত্বরতকালে সিলেটের আপামর জনগণের সরকারি হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড আজও সর্বমহলে প্রশংসিত বলে উল্লেখ করেন। উল্লেখ্য যে যুক্তরাজ্য প্রবাসী মোসাম্মদ আসমা খানম, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব হাবিবা বেগম, মহিনুজ্জামান শাহিন, দেলোয়ার হোসেন, কানাডা প্রবাসী আমির উদ্দিন, জাকারিয়া আহমেদ সহ অনেকে সংবর্ধিত অতিথিকে অনলাইনে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আজকে আমার জন্য যে সম্মাননার আয়োজন করা হয়েছে এর জন্য আমি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে প্রধান অতিথি সাবেক সচিব সাহেব স্যার এসছেন কষ্ট করে এবং আমাকে সম্মাননার জন্য উনি ওনার ব্যক্তিগত সময় আমাদেরকে দিয়েছেন। আমি সিলেট মেডিকেল কলেজ হসপিটালে 2022 সনের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত প্রায় 3 বছর আমি সিলেট মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক হিসেবে কর্মরত ছিলাম। আপনারা শুনেছেন যে আপনারা জানেন অনেকেই যে এই মেডিকেল কলেজ থেকে এই মেডিকেল কলেজের ছাত্র ছিলাম আমি, এবং 92 সালে আমি এই মেডিকেল কলেজ থেকে পাশ করে সেনাবাহিনীতে জয়েন করে এবং প্রায় 30-31 বছর চাকরি করে আমি অবসর গ্রহণ করি। আমার জন্য আমি মনে করেছিলাম যে সিলেট মেডিকেল কলেজে পরিচালক হিসাবে আমার পদায়ন ছিল আমার জন্য একটা সৌভাগ্য এবং আল্লাহর রহমত। কারণ আমার নিজের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমি যতদিন পর্যন্ত চাকরি করেছি, যে পর্যায়ে আজকে পর্যন্ত এসেছি, এই প্রতিষ্ঠানের যে ভিত্তি সেই ভিত্তির থেকেই কিন্তু আমি আজকের ব্রিগেডিয়ার মাহবুব।
এবং সেইখানে কাজ করা, সেই সিলেটবাসীর জন্য কাজ করা ছিল আমার জন্য একটা অত্যন্ত আনন্দের এবং দায়িত্ববোধের জায়গা। সেই মোটিভেশন থেকে, সেই দায়িত্ববোধ থেকে আমি কাজ করে গেছি এবং আমি সারা জীবনই চেষ্টা করেছি, যেখানেই কাজ করেছি আমার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে যেখানে কাজ করব সেখানে যেন অন্তত আমার একটা পদচিহ্ন থাকে, মানুষ যেন আমাকে যাওয়ার পরে মনে রাখে এবং আমি যেন কিছু একটা মানুষের জন্য করতে পারি। সেইভাবে কাজ করেছি। আমি জানি না কতটুকু আমি করতে পেরেছি। আমি যদি ভালো করে থাকি সেটার জন্য অবশ্যই আপনারা দোয়া করছেন এবং দোয়া করবেন। আর যদি যতটুকু পারি নাই সেটা আমার সীমাবদ্ধতা, কারণ অনেক ধরনের নিজস্ব সীমাবদ্ধতা থাকে, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা থাকে, পারিপার্শ্বিক সীমাবদ্ধতা, সেগুলিকে উত্তরণ হয়তো আমার জন্য সম্ভব ছিল না। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বাট আমি চেষ্টা করেছি, আপ্রাণ দিনরাত চেষ্টা করেছি আমি যাতে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালকে একটা প্রতিষ্ঠান এমনভাবে করা যায় যাতে সাধারণ মানুষ, যারা চিকিৎসা একটা মৌলিক অধিকার মানুষের, সেই মৌলিক অধিকারটা যাতে মানুষ ঠিকমতো পায় এবং মানুষ যাতে এখানে এসে ভালো মতো চিকিৎসা পায়, পরিবেশটা সেভাবে পায় এবং সেই জায়গাটায় করতে পারে। আমি কিছু জায়গায় উন্নয়ন করতে পেরেছিলাম। সেটা হচ্ছে যে সিলেট মেডিকেল কলেজে আমি যাওয়ার পরে, হসপিটালে জয়েন করার পরে 9 মাসের মধ্যেই আমাদের মেডিকেল কলেজগুলির মধ্যে পুরো বাংলাদেশে এটার স্থান ছিল 15তম। আমি এটাকে প্রথম স্থানে নিয়ে আসি। সিলেট মেডিকেল কলেজে আমি কয়েকটি ইন্ডিকেটর আমি শুধু বলছি। সিলেট মেডিকেল কলেজের আমি যাওয়ার আগের বছর রেভিনিউ ছিল, অর্থাৎ বাৎসরিক ইনকাম ছিল হচ্ছে 7.25 কোটি টাকা। আমি যখন ফিরে আসি তখন এটার রেভিনিউ হয় 13.5 কোটি টাকা, মানে আমি প্রায় ডাবল করে নিয়ে আসি। ওইখানে আমি গিয়ে দেখি যে ইনভেস্টিগেশন বিকালের পরে, দুপুরের পরে আর ইনভেস্টিগেশন হয় না। তো আমি সেটাকে 24 ঘন্টা ইনভেস্টিগেশন, সব ধরনের ইনভেস্টিগেশন 24 ঘন্টা আমি চালু রাখি এবং সেটাকে আমি কন্টিনিউয়াস করি। এটার ফলে মানুষের প্রচুর উপকার পায়, শুধুমাত্র আর্থিক দিক দিয়ে না। একটা ইনভেস্টিগেশন করতে মানুষকে বাইরে যেতে হয়, বিভিন্ন ধরনের সমস্যা। একটা রোগীকে ইভেন সিটি স্ক্যান করতে বা এক্স রে করতেও দেখা যায় যে বাইরে নিয়ে যেতে তাদের কষ্ট থেকে শুরু করে আর্থিক ব্যাপার আছে, অনেক কিছু মানুষের লাইফের রিস্কের ব্যাপার ছিল এই জায়গাগুলি। আমি আইসিইউ 1টা থেকে 3টা আইসিইউতে বর্তমানে আমি সেদিন দেখেছিলাম যে আমি যেগুলিকে রেনোভেট করছিলাম, নতুন আইসিইউ যেগুলি, সেগুলি অলরেডি চালু হয়ে গেছে। আরও 20 বেডের আইসিইউ চালু, নতুন সিসিইউ চালু হয়েছে। আমরা আরও নতুন বিল্ডিং এবং অনেক কিছু করার চেষ্টা করেছি এবং সেগুলিকে কাজ করেছি। তো সব কিছু মিলে আমার সবচেয়ে সুখের জায়গা যেটা ছিল সেটা হচ্ছে যে সিলেটবাসী আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এখানে আমি দুর্নীতি দমন পরিষদ থেকে শুরু করে সিলেটের সাংবাদিকগণ, সিলেটের সাধারণ মানুষ, সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সবাই আমাকে সহযোগিতা করেছে। আমি হয়তো কিছুটা শক্ত ছিলাম, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কে আমি ঢুকতে দেই নাই। হয়তো কিছু মানুষ হয়তো আমার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, বাট আমার প্রতিষ্ঠানের জন্য আমাকে সেই শব্দটা হওয়ার দরকার ছিল এবং সেইভাবে আমি কাজ করে গেছি। তা আমি সিলেটবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের যে অনুষ্ঠানের আয়োজনের জন্য বাংলাদেশ দুর্নীতি দমন পরিষদ। তো ওনারা যে আমাকে সম্মাননা দিয়েছেন, আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আমি সম্মাননার জন্য কখনো কাজ করিনি। আমি কাজ করেছি শুধুমাত্র আমার দায়বদ্ধতা থেকে এবং মানুষের জন্য কিছু করার জন্য, সিলেটবাসীর জন্য কিছু করার জন্য। তো আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বোন, একমাত্র বোনের হাজবেন্ড, ওনারাও আমার সাথে আজকে আছেন। তো তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের এই পরিষদের একজন কেন্দ্রীয় মেম্বার আছেন, উনি বাইরের থেকে এসছেন, এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি স্যারকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে ভালো লাগছে যে একজন কর্মোদ্যোগী মানুষের
সম্বর্ধিত করছে এবং তার দীর্ঘ সময় কেটেছে সিলেটে। তিনি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুব রহমান, উনি সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর ছিলেন। আসলে আমরা কর্মক্ষেত্রে অনেকেই যাই, চাকরি করে আসি, আমাদের বাধা ধরা কিছু কাজ করে রুটিন ওয়ার্ক করে আসি। রুটিন ওয়ার্ক করলে মানুষগুলো রুটিন ওয়ার্ক হয়ে যায়, কিন্তু কিছু কিছু মানুষ নন্দিত হয়, আবার কিছু কিছু মানুষ তার কর্মের জন্য নিন্দিত হয়। এবং যখন একজন মানুষ নন্দিত হয়, যখন সেই কর্মের যে সীমাবদ্ধতা, রুটিন আছে, যে চৌহদ্দি আছে, তা থেকে বেরিয়ে গণমানুষের উপকার করে, গণমানুষের চাহিদা পূরণ করে, তখন তিনি নন্দিত হন এবং তখন তিনি তার যে পদবীর বাইরে চলে যান একজন সেবক হিসাবে। এবং এই কথাটা শুধু ওনার কর্মজীবনে নয়, কর্মজীবনের পরেও ওই এলাকার মানুষ তাকে স্মরণ করে এবং মানুষ তাকে অভিনন্দন জানায়। এবং তেমনই একজন মানুষ আজকে যাকে সম্বোধিত করা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুব রহমান। তিনি চাকরি করেছেন সিলেটে এবং সবচেয়ে ভালো বিষয় হলো ওনার চাকরি না, ওনার শিক্ষা জীবন, এই টেকনিক্যাল শিক্ষা জীবন, মেডিকেল কলেজটাও ছিল সিলেট। মানে ওনার জীবনে একটা ঐতিহাসিক বিষয় যে উনি শুরু করেছিলেন ছাত্র জীবন মেডিকেল সার্ভিসে সিলেট দিয়ে এবং শেষ করেছেন, এখন উনি বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্টে আছে। আসলে মানুষের মূল্যায়নটা করা হয় তার কর্মে। তার উনি রিটায়ারমেন্টে গিয়েছেন, তবু ওনাকে বিশ্ব ব্যাংকের একটি প্রজেক্টে দেওয়া হয়েছে, উনি কাজ করেছেন। আর আজকে এই অনুষ্ঠানে এসে আমিও গর্বিত, আমি এমন একজন মানুষের হাতে তার সম্মাননা স্মারকটা তুলে দিতে পারব। এই সম্মাননা স্মারক হয়তো তার কাছে বা আপনাদের কাছে অর্থনৈতিক দিক দিয়ে তেমন উল্লেখযোগ্য নয়, যদি তিনি সম্মানজনক দিক দিয়ে যদি মনে করেন বা তার স্বীকৃতির দিক দিয়ে মনে করেন, এটা একটা আপনার ওই মানে বড় পুরস্কার মতো, নোবেল পুরস্কারের মতো, কিন্তু এটা একটা সম্মাননা যে এটা মানুষ হৃদয় থেকে দিচ্ছে, মন থেকে দিচ্ছে, তার কর্মের জন্য স্বীকৃতি দিচ্ছে, যেটা সরকারের দেওয়া উচিত ছিল। তবে সরকারের সীমাবদ্ধতার কারণে, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এবং সময়ের সীমাবদ্ধতার কারণে ওনাদেরকে সেইভাবে সম্বোধিত করতে পারে না। কিন্তু যখন জনমানুষ করে যাদের জন্য উনি গিয়েছেন, তখন তাদের জন্য এটা ভালো এবং ওনার জন্য এটা সম্মানজনক। আর চেয়ে ভালো লেগেছে উনি বৃহত্তর ময়মনসিংহের, সে হাওড়ের দেশ, কিশোরগঞ্জের লোক এবং কিশোরগঞ্জে তার বাবাও কিন্তু চাকরি করেছেন এবং আমরা একই সাথে বৃহত্তর ময়মনসিংহ সমিতি করেছি। এদিক দিয়ে আমার ভালো লেগেছে এবং আমি আশা করব যে এরকম মানুষের স্বীকৃতি যেখানে যেখানে আছে সবাইকে দেবেন। তিনি ওনারা উৎসাহিত হবেন, তার ছেলেমেয়েরা, তার ভাই বোনেরা গর্বিত হবে যে আমার ভাই কাজ করেছেন, সুন্দর কাজ করেন, এর জন্য চাকরির পরেও আমাকে স্মরণ করেছে। তার ছেলেমেয়েরা গর্বিত হবে যে আমার বাবা ভালো কাজ করেছে বলেই তাকে সম্বোধিত করছে। আজকে এই প্রতিকূল অবস্থা, আজকে তো প্রতিকূল অবস্থায় আছে, কেননা গরম চলছে, বৃষ্টি চলছে, তারপর রাজনৈতিক অবস্থা কতটা স্থিতিশীল নয়, স্থিতিশীলের দিকে যাচ্ছে। ইলেকশনগুলো একটা আবার সুন্দর একটা পরিবেশে আসবে, সেখানেও যে সবাই এসেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুব রহমান সাহেবকে তার এই সুন্দর কাজের জন্য। আশা করব উনি চাকরির জীবনে বা পরবর্তীতে অবসর জীবনে জনগণের জন্য, দেশের জন্য কাজ করে যাবেন। দেশের প্রতি, জনগণের প্রতি তার দায়বদ্ধতা পরিশোধ হবে। এভাবে আমি তার উত্তরকে উন্নতি কামনা করছি এবং যে সংগঠন দিয়েছে, সংগঠনের যারা আমার সাথে যোগাযোগ করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা ভালো মানুষের পদক দিতে চান। যে দেশে গুণীজনের পদক হয় না, সে দেশে গুণীজন সৃষ্টি হয় না। এবং আমাদের বাংলাদেশে গুণীজনের পদক হয়, এবং আজকের অনুষ্ঠানটি একজন গুণীজনকে পদক করেছে। আমি তার সুন্দর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক সেটা। পরিবারের ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান ভূঁইয়া সাহেবের পরিবারের একজন সদস্য হিসাবে আমি এটুকু বলতে পারি যে ওনার থেকে বা ওনার বাবার থেকে বা অন্যান্য যে সদস্যদের থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হলো সততা এবং দৃঢ়তা থাকলে অনেক কিছু করা যায়। যত প্রতিকূল পরিবেশই থাকুক না কেন, এখানে সততা এবং দৃঢ়তা, এই দুইটার যদি একটা কম্বিনেশন থাকে, কর্মদক্ষতা তো থাকবেই, সাথে অনেক কিছু করা যায়। উনি যখন প্রথম সিলেট গেলেন, তখন উনি আমার সাথে শেয়ার করতেন যে এই সমস্যাগুলো আছে, এইগুলো আছে। আমি বলতাম যে সরকারি অফিস তো এরকম হবে, হ্যাঁ এটাই। কিন্তু পরবর্তীতে আস্তে 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 দেখা গেল যে না, সব সমস্যার সমাধান উনি করে ফেললেন। কারণটা একটাই, ওনার মধ্যে সততা, দৃঢ়তা এবং কর্মদক্ষতা, এই তিনটার কম্বিনেশনে
উনি এগুলো পাচ্ছেন। ওনার জন্য আমরা সবাই খুবই গর্বিত এবং সবার কাছে ওনার জন্য দোয়াও চাচ্ছি, যাতে ভবিষ্যতে উনি এবং ওনার ছেলেমেয়েরা এবং আমরা পরিবারের অন্যান্য সদস্যরা যাতে আমরা ওনার মতোই সৎ এবং দৃঢ় থাকতে পারি আমাদের কর্মক্ষেত্রে। ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া সাহেবের বোন। আলহামদুলিল্লাহ, ভাইয়া তার যে কাজ করেছে সিলেটের জন্য, যেভাবে কাজ করেছে এবং অন্যান্য সময় করোনার সময় এখানে কাজ করেছে, আমরা সবাই গর্বিত। আমরা গর্বিত। আল্লাহ তাকে ভবিষ্যতেও এরকম ভালো ভালো কাজ করার তৌফিক দেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে আমাদের আজকের যিনি সম্বন্ধিত অতিথি, আমাদের সিলেটের অভিভাবক, সিলেট যারা চিকিৎসার জন্য দুর্দশায় ছিলাম তাদের আল্লাহর তরফ থেকে কাণ্ডারি ছিলেন, এর জন্য বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের দেশে এবং প্রবাসে যারা আছেন, উপদেষ্টা থেকে ধরে সদস্যবৃন্দ পর্যন্ত, এখানে ফেঞ্চুগঞ্জে উপজেলার আহ্বায়ক পর্যন্ত আসছে, আরও আসতে চেয়েছিলেন কিন্তু সময় স্বল্পতার জন্য আসতে পারেন নাই। আর আমাদের সবার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের আজকের প্রধান অতিথি স্যারের পুরো নাম আমি নিচ্ছি না, পিরজাদা স্যার, সাবেক সচিব, ওনার এত মহামূল্যবান সময় দিয়েছেন। আর ওনার মতন একজন গুণীজনের হাতে থেকে আরেকজন গুণীজনের হাতে এই সম্মাননা স্মারকটুকু দিতে পেরে আর কি আমরা গর্বিত মনে করতেছি এবং ধন্যবাদ। আমরা যাতে ভবিষ্যতে আরও, আগে তো আমরা এক বছরে একজনকে দিতাম, এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি দুজনকে দেওয়ার, একজন এই সেক্টরের, আরেকজন হলো মিডিয়া সেক্টরে, যেমন জার্নালিস্ট, সাংবাদিক। এই দোয়া আশীর্বাদ করবেন। আর বিশেষ করে প্রবাসী উপদেষ্টা প্রতিষ্ঠাকালীন আসমা খানম, লন্ডন প্রবাসী এবং কানাডা সহ যারা প্রবাসী আছেন আমাদের এই সংগঠনের সাথে, যারা নাই সংগঠনের সাথে, তাদেরও সংগঠন। এটা কোনো কারো ব্যক্তি মালিকানাধীন না, এটা হলো দুর্নীতি বিরোধী এবং অসহায়দের পক্ষে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যারদেরকে, আমাদেরকে যে সময় দিয়েছেন আর আমাদের এই সামান্য সম্মাননা স্মারকটুকু ওনারা গ্রহণ করেছেন, স্যার গ্রহণ করেছেন এবং সচিব মহোদয় দিয়েছেন। এর জন্য এই কথা বলে বিদায় নিচ্ছি। আমি ছোট মানুষ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ, যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ, যেখানে মানবতার লঙ্ঘন হচ্ছে, যেখানে অন্যায় অবিচার হচ্ছে সেখানেই প্রতিরোধ গড়ে তুলছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর সমাজে যারা ভালো কাজ করেন, মানবিক কাজ করেন, তাদেরকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় 2024 সালে আমরা আমাদের তথ্য উপাত্ত সংগ্রহ করে এই মানবিক কাজ করে সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া মহোদয়কে 15ই আগস্ট শুক্রবার ঢাকার একটি অভিজাত হোটেলে সংবর্ধিত করতে যাচ্ছি। সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের সংগঠনের জন্য উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ ঢাকায় ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সাহেবকে যে সম্বর্ধনা প্রদান করছে, তার জন্য বাংলাদেশ ফটোজেনিক অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সাহেব যখন এমএজি উসমানী কলেজ হাসপাতালের পরিচালক ছিলেন, তখন তিনি সিলেটবাসী অর্থাৎ সিলেট বিভাগের মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন এবং দিনরাত উনি কাজ করেছেন। সিলেটের সাংবাদিক মহলের সাথে ওনার ছিল গভীর থেকে গভীরতম সম্পর্ক এবং সাধারণ মানুষের সাথে ছিলেন উনি ওতপ্রোতভাবে জড়িত এবং উনি কখন কিভাবে এই সেবাটা 24 ঘন্টা মানুষ পেতে পারে সেটা নিশ্চিত করে গিয়েছেন, যার জন্য সিলেটবাসী এখনও ওনাকে ভুলেন নাই। কারণ আপনারা জানেন, অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ এমনি 360 সালের পূর্ণভূমি সিলেটে যারা ভালো কাজ করে
তারা সবসময় সম্মানিত হয়। আর বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ সেই সম্মান দিয়ে অলিকুল শিরোমণি শাহজালাল রহমতুল্লাহ 360 পূর্ণভূমির মানুষকে কৃতজ্ঞতার মধ্যে আবদ্ধ করেছে। তাই আবারও এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পাশাপাশি যারা যিনি সম্বর্ধিত হচ্ছেন উনার উত্তরোত্তর সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করছি, উনার পরিবারের উত্তরোত্তর সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং সারা দেশের মানুষের উত্তরোত্তর সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।